হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেখেন আজকে আমি অল্প অল্প উপকরণ দিয়ে কত কিছু রান্না করে নিচ্ছি। ফ্রায়েড রাইস, চিকেন কষা, তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা। এই যে দেখেন ইলিশ মাছগুলো আমি কত পাতলা করে কেটে নিছি। কেন জানেন? এটা আমি ভাজবো, মোচমোচা হবে, পোলাওয়ের সাথে অনেক ভালো লাগবে। পোলাও না, মূলত ফ্রাইড রাইস আরকি। আবার ভুল ধরবেন, আপনারা তো ভুল ধরার জন্যই আছেন। যাই হোক, আর এখানে হচ্ছে রাইসের মধ্যে দেওয়ার জন্য আমি এই যে ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছি পাশের চুলায়। আজকে কারেন্ট ছিল না, সেই ক্ষেত্রে গ্যাসের চুলায় রান্নাটা বসায় দিছি। আর যে এখানে দেখতে পাচ্ছেন ৩ টা চিংড়ি মাছ, এটা কিন্তু শুধু চিংড়ি মাছ না, এখানে ভালোবাসা, আবেগ, মায়া জড়ানো। আমি কারো জন্য স্নেহ করে এই মাছ ৩ টা রেখে দিছিলাম, অনেক ভালোবাসা দিয়ে। কারণ আমি জানি সে চিংড়ি মাছ পছন্দ করে, আমাদের বাসায় আসবে, বেড়াবে। তার জন্য আমি ভাবছিলাম অনেক সুন্দর করে ভুনা করে দেব। বাট কেউই আসলো না। মূলত আ মানে আমার আশা, ভরসা, ভালোবাসা সবকিছুই মিথ্যা ছিল। একটা সময় ছিল কি জানেন? আমি মানুষকে খুব আগলে ধরে রাখতে চাইতাম। মানুষ কিন্তু এটা চাইতো না। আমি যখন আস্তে আস্তে বুঝতে শিখলাম, তখন শুধু দেখলাম যে আমার চারপাশটা শূন্য। আমি যতই মানুষকে আবেগ, ভালোবাসা, স্নেহ, মায়া মমতা দিয়ে ধরে রাখতে চাই, ততই দেখলাম কি যে মানুষ এগুলা কিছুই চায় না। মানুষ মূলত অন্য কিছুতে আসক্ত। তারপর যখন সবকিছু ছেড়ে দিলাম, যে যারা আমাকে চায় না বারবার তাদেরকে কেন আমি চাইতেছি, তখন দেখলাম আর কেউই রইলো না আমার। আর কেউ ছিলই না আমার। বুঝতে শিখলাম যে আমি যতই যাই করছি না কেন সবকিছু বৃথা ছিল। বাদ দিলাম এসব কথা। দেখেন না, আমি এখন অসুস্থ। আমাকে কি কেউ দেখতে আসবে? বিরিয়ানি, পোলাও বা ফল নিয়ে? আসবে না তো। তাই নিজের জন্য নিজেই রান্না করে নিচ্ছি। দেখেন আজকে হচ্ছে ফ্রাইড রাইস করে নিচ্ছি। অল্প অল্প উপকরণ ছিল, এগুলা দিয়ে। এখানে দেখেন সবজি হিসেবে কি ব্যবহার করছি? গাজর আর হচ্ছে সিম। খারাপ নাকি? খারাপ হয় নাই। একদমই খারাপ হয় না। অনেক ভালো ছিল। অনেক টেস্টও ভালো আসছে। তো এখানে আমি মূলত এই রান্নাগুলা করছি একজনকে সারপ্রাইজ করার জন্য। সে ঘুরতে গেছে, বাসায় আসলে কি খাবে বলেন? রাত ১২টা-১টার সময় যদি বাসায় আসে কি খাবে? আমি তার জন্য হচ্ছে এটা রান্না করে রাখছি মূলত সারপ্রাইজ হিসেবে। সে জানে না, তাকে বলছি আমি কোনো রান্নাই করি নাই। তো ভাবলাম দুপুরেই রান্নাটা করি, যেহেতু বাবু দুপুরে খায়, আমিও দুপুরেই খাই। তাই দুপুরেই রান্নাটা করে নিলাম। আর এই তো দেখেন আমাদের রান্না হয়ে গেছে। খাওয়ার জন্য বসে পড়লাম ২ জনে। আমরা যা খাবো বাকিটা থেকে যাবে তার জন্য। আমরা আর কতটুকু খাবো, সবটাই তার জন্য থেকে গেছে। যাই হোক, এখানে হচ্ছে আমি একটু ভিডিও করার জন্য সুন্দরভাবে পরিবেশন করছি। আর এমনি তো ভিডিও করা ছাড়াও আমার একটু পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো সবকিছু ভালো লাগে। তারপর হচ্ছে ভিডিও করার শেষে আমরা খেয়ে নিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিও কষ্ট করে দেখলেন এতক্ষণ, তাদেরকে ধন্যবাদ এবং ভালোবাসা রইলো। সবসময় সাপোর্ট করবেন আশা করি। আল্লাহ হাফেজ।